প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। আমাদের পর্ব 1-এর ভিডিওটি আমি বিশ্বাস করি যে তোমরা দেখেছো খুব মনোযোগ সহকারে এবং তোমরা যে যার জায়গা থেকে সততার পুরস্কার গল্পটি রিডিং পড়েছো। আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে সততার পুরস্কার গল্পটির আলোচ্য বিষয়টা কি, এই গল্পটি আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে কেন। তোমরা যারা গল্পটি পড়েছ তারা নিশ্চয়ই এখানে দেখতে পেয়েছো যে আরব দেশের 3 জন লোককে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে পরীক্ষা করতে চেয়েছিলেন এবং তিনি সেই পরীক্ষাটা নিয়েছিলেন এবং এই পরীক্ষায় যারা সফল হয়েছে তারা কিভাবে পুরস্কার পেয়েছে আর যারা পরীক্ষায় ব্যর্থ হয়েছে তারা কিভাবে শাস্তি পেয়েছে ইত্যাদি আলোচনা নিশ্চয়ই তোমরা ইতিমধ্যে বুঝে ফেলেছ। এখন সৃজনশীল পদ্ধতিতে পড়তে গেলে এই সততার পুরস্কার গল্পটিকে আমরা কোন দিক দিয়ে বিবেচনা করব? আল্লাহ রাব্বুল আলামিন এই আরব দেশের 3 জন লোককে পরীক্ষা করেছিলেন কেন? আমরা গল্পটা পড়তে গিয়ে নিশ্চয়ই বুঝে ফেলেছি যে সততার পুরস্কার গল্পের 3 জন ব্যক্তিকে পরীক্ষা করা হয়েছিল যে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে কিনা, অর্থাৎ তাদের মধ্যে কৃতজ্ঞতা বোধ আছে কিনা, আল্লাহ সেটা পরীক্ষা করতে চেয়েছিলেন। এখন একটি অপ্রাসঙ্গিক প্রশ্ন মনের মধ্যে জাগতে পারে যে আল্লাহ পরীক্ষা করলেন কেন? আমরা নিশ্চয়ই জেনে থাকব যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করার সময় ফেরেশতারা বাধা দিয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে না, আমি আমার জমিনে আমার প্রতিনিধি পাঠাবো এবং তাদের কাজকর্মের উপরে তাদেরকে পুরস্কৃত এবং শাস্তি প্রদান করব। তো এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটি মহিমা, সেজন্যই তিনি তার বান্দাদেরকে বিভিন্ন সময় পরীক্ষা করেন। সেরকমই একটি ঘটনার শিক্ষণীয় ঘটনা আমরা পড়েছি সততার পুরস্কার গল্প নামে। তো এই যে আরব দেশের 3 জন লোককে পরীক্ষা করতে পাঠালেন, তার প্রধান কারণ হচ্ছে কি, তাদের কৃতজ্ঞতা পরীক্ষা করা। আমরা একটু দেখতে চাই, আমি এখানে যে পেজটি ওপেন করেছি সেখানে লেখা আছে প্রথমে কৃতজ্ঞতা পরীক্ষা। আমরা একটু আবার পাঠের মধ্যে চলে যাই। তো কৃতজ্ঞতা পরীক্ষা করার জন্য প্রথমে ফেরেশতা আসলো এবং এই যে 3 জন ব্যক্তি, একজন ছিলেন অন্ধ, একজন ছিলেন টাক এবং একজন ছিলেন ধবল রোগী, অর্থাৎ শরীরে বিভিন্ন ধরনের অংশ সাদা হয়ে যাওয়া। আমরা হয়তো দেখে থাকব এরকম মানুষ আমাদের চোখে পড়ে। তো 3 জনের মনেই 3 রকমের কষ্ট। অন্ধ ব্যক্তি পৃথিবীর কিছুই কখনো দেখতে পায়নি, টাক ব্যক্তিকে সবাই তিরস্কার করে, ধবল রোগীকে মানুষজন এড়িয়ে চলে, ঘৃণা করে। তো ফেরেশতা এসে তাদেরকে জিজ্ঞেস করেছে যে তোমাদের কি চাই। তো তারা বলল যে আমাদের এই যে রোগগুলো আলাদা আলাদা, সেগুলো যদি ঠিক হয়ে যায় তাহলে খুব ভালো হয় এবং আমাদের জীবিকা নির্বাহের জন্য কোনো একটা ব্যবস্থা হয়ে গেলে খুব ভালো হয় এবং আমরা আল্লাহর উপর কৃতজ্ঞ থাকব। তো যেই কথা সেই কাজ, ফেরেশতা তাদেরকে কি করেছে, অন্ধ ব্যক্তির চোখ ভালো করে দিয়েছে, টাক ব্যক্তির মাথায় চুল গজিয়ে দিয়েছে এবং ধবল রোগীকে সম্পূর্ণ সুস্থ বানিয়ে দিয়েছে। এবং অন্ধ ব্যক্তিকে তার চাওয়া অনুযায়ী ছাগল দেওয়া হয়েছে, ধবল রোগীকে গাভী দেওয়া হয়েছে এবং টাকওয়ালাকে উট দেওয়া হয়েছে। তো তারা যে যার মতো জীবনযাপন করছে, বহু বছর কেটে গেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে কিনা সেজন্য ফেরেশতাকে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য এবং ফেরেশতা ছদ্মবেশ ধারণ করেছেন একজন মুসাফির। মুসাফির কারা? যারা বিভিন্ন জায়গায় সফর করেন, সফররত অবস্থায় যারা থাকেন, নির্দিষ্ট পরিমাণ জায়গা পর্যন্ত সফর করার জন্য যারা ঘর থেকে বের হয় তারাই মূলত মুসাফির। তো এরকম একজন মুসাফিরের ছদ্মবেশে আসছে এবং এসে তাদের কাছে বলেছে যে আমি অসহায়, আমার সব মালামাল চুরি হয়ে গেছে, হারিয়ে গেছে, আমার সাহায্য দরকার। তো প্রথমে যে ব্যক্তি টাক ছিল এবং
যে ব্যক্তি ধবল রোগী ছিল, তাদের দুজনের কাছে যাওয়ার পরে তারা প্রত্যেকেই তাকে সাহায্য করতে অপারগতা প্রকাশ করেছে। পাশাপাশি বলেছে যে আমাদের এই সম্পদ অর্জন করতে অনেক কষ্ট হয়েছে। এ কথা বলার পরে ফেরেশতা তাদেরকে বলেছে, আমি তো তোমাদেরকে চিনতে পারছি, তুমি একসময় টাক ছিলে, তুমি একসময় ধবল রোগী ছিলে, আল্লাহ তোমাদেরকে এত কিছু দিয়েছে, কিন্তু তোমরা আল্লাহর শুকরিয়া করনি, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করনি, এই জন্য তোমরা আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে, এটাই আল্লাহর শাস্তি। কিন্তু ব্যতিক্রম ঘটনা ঘটে কোথায়? যখন অন্ধ ব্যক্তির কাছে যায়, অন্ধ ব্যক্তি যিনি এখন সুস্থ এবং ছাগল পালন করে সে অনেক সম্পদের মালিক হয়ে গেছেন, সেই অন্ধ ব্যক্তির কাছে যখন যায় তখন অন্ধ ব্যক্তি কে যখন ফেরেশতা রূপী যে মানুষ সে যখন বলে আমার বিপদ, আমাকে সাহায্য করো, তখন সেই অন্ধ ব্যক্তিটি পূর্বে যে অন্ধ ছিল সে বলল যে তোমার যত কিছু দরকার নিয়ে যাও, এবং তুমি যদি কিছু না নাও তাহলে আমি তোমাকে খারাপ বলে জানবো। অর্থাৎ মানুষ কি হয়, মানুষ কিছু নিলে তাকে খারাপ বলে, কিন্তু অন্ধ ব্যক্তি বলছে কি যে তুমি যদি কিছু না নাও তাহলে আমি তোমাকে খারাপ ব্যক্তি ভাববো। অর্থাৎ মুসাফির ব্যক্তি অর্থাৎ ছদ্মবেশধারী যে ফেরেশতা তাকে বলেছে যে তুমি যা ইচ্ছে নিয়ে যাও, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এগুলো দিয়েছে এবং আমার সম্পদে আল্লাহ বরকত দান করেছে। তো এই কথা শোনার পর ফেরেশতা বলে তোমার উপরে আল্লাহ খুশি হয়েছেন, তোমার সম্পদ আল্লাহ বাড়িয়ে দিবেন। এই যে পুরো গল্পটার একটি উপস্থাপনা আমি তোমাদের সামনে করলাম, এর মাধ্যমে আমরা দেখতে পেলাম যে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার কারণে অন্ধ ব্যক্তি পুরস্কৃত হয়েছে, অন্ধ ব্যক্তির সম্পদ আল্লাহ বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি আল্লাহর দয়া রহমতের অকৃতজ্ঞতা প্রকাশ করার কারণে টাক ব্যক্তি, পাশাপাশি ধবল রোগী ব্যক্তি শাস্তি পেয়েছে। আমরা যদি দেখতে চাই, এখানে আমি লিখে রেখেছি অসততা ও অকৃতজ্ঞতার পরিণাম। এই অসততা ও অকৃতজ্ঞতার পরিণাম কারা ভুক্তভোগী হয়েছে? ধবল রোগী এবং টাকওয়ালা। পাশাপাশি সততা ও কৃতজ্ঞতার পুরস্কার এটা কে পেয়েছে? এটা পেয়েছে অন্ধ ব্যক্তি যে আল্লাহর শুকরিয়া করেছে। তো আমরা এখানে যেটা দেখতে পেলাম, এই গল্প থেকে শিক্ষণীয় বিষয় এবং গল্পের আলোচনাকে আমরা পৃথক পৃথকভাবে আলোচনা করে বুঝতে পারলাম যে কৃতজ্ঞতা প্রকাশ করা একটা মহৎ গুণ। কৃতজ্ঞতা প্রকাশ করা আল্লাহ পছন্দ করেন। আমরা প্রায় সময় মুখে বলে থাকি কোনো ভালো ঘটনা ঘটলে আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, অর্থাৎ যে কোনো কিছুই ঘটলে সেটার জন্য আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা। এই যে ব্যাপারটা, এটা আমাদের সবার মধ্যে যাতে প্রস্ফুটিত হয়, আমরা যে কোনো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারি এবং আমরা একজন সৎ আদর্শবান মানুষ হতে পারি, সেই প্রত্যাশা রইল। আল্লাহ তোমাদের সবাইকে কবুল করুক। পাশাপাশি এই গল্পের যে মূল শিক্ষাটা, একজন কৃতজ্ঞ মানুষ হওয়া, একজন সৎ মানুষ হওয়া, সেই শিক্ষাটা যাতে তোমাদের এবং আমাদের সকলের বাস্তব জীবনে আমরা প্রয়োগ করতে পারি, সেই প্রত্যাশা রইল। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা সৃজনশীল নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।